জন্ম থেকেই দৃষ্টি নেই তেরেসা বেগমের। পৃথিবীর রং, আলো কিংবা সৌন্দর্য কোনো কিছুই তিনি কখনো চোখে দেখেননি। তবু মন দিয়ে, অনুভবে, স্পর্শে তিনি চিনেছেন এই পৃথিবীকে। কখনো মনে হয়নি তিনি অন্ধ, কারণ জীবনযুদ্ধে তিনি ছিলেন সবসময় আলো ছড়ানো একজন মানুষ। কিন্তু সেই জীবনের হঠাৎ নেমে আসে গভীর অন্ধকার। একে একে যখন দুই সন্তানও দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্ম নিল, তখন যেন আকাশ ভেঙে পড়ল তেরেসা বেগমের মাথায়। মাথায় কি নেই, তার দুটা সন্তান, তিনজনেই অন্ধ। তো ডাক্তারে কিন্তু এদের বলেছে যে যত সন্তানই নেবেন সবই অন্ধ হবে। বুক ভরা স্বপ্ন নিয়ে মা হয়েছিলেন তিনি। ভেবেছিলেন সন্তানরা একদিন বড় হবে, আলোর মুখ দেখবে, নিজের অন্ধ মাকে হাসাবে। কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাসে সেই স্বপ্নটুকু কেড়ে নিল তার কাছ থেকে। ওই কোনো রকম কোনোভাবে হিসেবে একাটু বেড়ায়, ওই যে ভাইয়ের বাড়ি পর্যন্ত একটু চলাচল করে যায় এই পর্যন্ত, তাছাড়া সে বাদ বাকি কোনো জায়গায় হিসেবে চলতে পারে না। বড় ছেলে এখন 10 বছরের, ছোট ছেলেটির বয়স মাত্র 7 বছর। দুইজনেই সম্পূর্ণ অন্ধ। একবার জন্ম থেকে অন্ধরাই। কষ্ট তো হয়, তো কষ্ট হইলে, এখন কষ্ট হইলে কি করার আছে, কিছুই করার নাই, নিজের কষ্ট নিজেই ভোগ করি। তেরেসার স্বামী শাইন নিজেও বুদ্ধি প্রতিবন্ধী, পেশায় রাজমিস্ত্রির লেবার। যেদিন কাজ মিলে সেদিনই ঘরে জোটে ভাতের হাঁড়ি। ওটাকে কি করে চলবে? ও তো দেখা যাচ্ছে ওর স্বামী তো সবাই নিয়ে যায় না, ও কাছে যে ওকে সবাই নিয়ে যাবে তা তো নিয়ে যায় না, ও তো পাগল। আর যেদিন কাজ থাকে না সেদিন অভাব অনটনেই কাটে দিন। আমার স্বামী আজ মিস্ত্রির লেবার, ওই সময়তে হইলে যায়, না হইলে না যায়। কোন পাগল কোনো কিছু জানে না জীবনে। আমার স্বামীর যে ইনকাম করে ওতে তো চলবে না। কষ্ট তো হয়, কষ্ট হইলে তো কষ্ট মনে করিনি, আল্লাহর খুশিতে খুশি, কষ্ট মনে করি কিছু। অভাব অনটনের মাঝেও তেরেসা বেগম হার মানেননি। দুই চোখে দেখতে পান না, কিন্তু হাতে, মস্তিষ্কে, মমতায় তিনি দেখেন পুরো পৃথিবীকে। রান্নাবান্না, থালাবাটি ধোয়া, ঘরের সব কাজ, সবকিছু করেন নিজ হাতে। দেখে কেউ বুঝতে পারবে না তিনি জন্ম অন্ধ। এই বাপমার বাড়িতেই এভাবেই কাজ কাম করেছি, করার পরে তো এখানে এসে পারে সবাই দেখি শুনে আমার কাজ দিছে, সহজ হয়ে গেছে করি। আরো অবাক করা বিষয় হলো দুই সন্তানকেও তিনি নিজেই খাওয়ান, পরিচর্যা করেন, আগলে রাখেন পরম ভালোবাসায়। চোখে আল্লাহ কোনো রকম চালাই, চলি বেড়াই, বেশি সমস্যা দেখতে পায় না, ঝাপঝা ঝাপঝা হেসে হালকা পাতলা বেড়ায়, আল্লাহ কোনো রকম চালিনি বেড়াই। ছেলে দুটো কিছুই চলতে পারে না, এসেবারে কেড়ে বেড়ায়। তেরেসা বেগমের সংসার চলে না শুধুমাত্র স্বামীর আয়েই, প্রতিবেশী ও এলাকাবাসীর সহায়তায় কোনো মতে টিকে আছে তাদের জীবন। 3 বেলা ভালো মন্দা কোথায় পাবো, আল্লাহ যখন যা মাপায় এখন সেটুক খাই। অনেকে মাঝে মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর সেটুকুই চলে পুরো সংসার। আমাদের সংসার এসেবারে 5 জনায় 10 জনায় দেয়, চালাই। আল্লাহ সাহায্য মানুষের প্রতীক এসেবারে এভাবে চলে। অথচ তেরেসার মন এখনো স্বপ্নে ভরা। তিনি চান তার 2 সন্তান একদিন কোরআনের হাফেজ হবে, ধর্মের আলোয় আলোকিত হবে তাদের জীবন। কিন্তু দারিদ্রতা সেই স্বপ্নে দেয় না কোনো ডানা। আমার ছেলে বাইরে মাদ্রাসায় ভর্তি করতে চাই, হিসেবে পড়ি টড়ি হাফেজ মাওলানা করতে চাই, এটা আমার হিসেবে বড় শখ। পারবো সেটা বুকের বলগে, আল্লাহ দিলে হবে। সন্তানের স্কুলে পাঠানোর সামর্থ্য নেই পর্যাপ্ত খাবার বা চিকিৎসা ব্যবস্থাও। ডাক্তার বলেছিলেন, তেরেসা তুমি যত সন্তান নেবে তাদেরও দৃষ্টি থাকবে না। তাই এই 2 সন্তান নিয়েই তিনি এখন জীবনযুদ্ধে লড়ে যাচ্ছেন। চোখে না দেখলেও ভালোবাসা আঁকড়েছেন এক অদ্ভুত জীবনের ছবি। রান্না বাড়া হয়েছে নিজে হয়েছে পারে, যেমন তেমন হাতুড়ি হুতুড়ি করি, কষ্ট স্বীকারে করি। হয়তো কোনো প্রয়োজনের দরকার হইলে যে বাড়ির পাশে আসে অধেরে দি করিনি। তেরেসা ও শাইন দম্পতি বসবাস করেন মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে। ছোটবেলা থেকেই জীবনের সঙ্গে লড়াই ছিল তার নিত্য সঙ্গী। দরিদ্র জীবনের জন্ম, বাবার অসুস্থতা, তারপর অন্ধত্ব, সব মিলে ভাগ্য যেন কখনোই হাসেনি তার দিকে। শেষমেশ বাবা তাকে বিয়ে দেন বুদ্ধি প্রতিবন্ধী যুবক শাইনের সঙ্গে। এই আশায় যেন হয়তো মেয়েটার একটু আশ্রয় হবে। আজ সেই আশ্রয় পরিণত হয়েছে সংগ্রামের প্রতীক এক কাহিনীতে। অন্ধ মা, বুদ্ধি প্রতিবন্ধী স্বামী আর 2 অন্ধ সন্তান, এ যেন মানবিক বেদনার এক গভীর প্রতিচ্ছবি।
কিন্তু অবাক করা সত্য হলো তেরেসা বেগম কখনো অভিযোগ করেন না। তিনি শুধু বলেন, আল্লাহ আমার চোখ দেননি, কিন্তু দিয়েছেন মনের আলো। আমি সেই আলো নিয়েই বাঁচতে চাই। আমি রাজমিস্ত্রি, নিজে কাজ করি, ওর স্বামীকে আমি চালিয়ে বেড়াই, কিন্তু কয় টাকা আমি যদি ওর যদি মজুরি হয় 500 টাকা, তা আমি যদি ওর 500 টাকা দিই, যে তো ওকে যদি বলি যে কয় টাকা হইলো বল দিনি, ও বলতে পারে না। কিন্তু ওই যে অন্ধ, ওর যে স্ত্রী, ও কিন্তু বলতে পারে। ওর কাছে টাকাটা এর কাছে আমি দিইনি, ওর কাছে আইনি দিই টাকাটা। কিন্তু ওরা দিন যাবৎ খুব ওদের চলার একটু সমস্যা। তেরেসা বেগমের এই জীবন আমাদের শেখায়, প্রতিবন্ধকতা কোনো সীমা নয়, কোনো হাল ছেড়ে দেওয়ার কারণও নয়। দুই চোখে আলো না থাকলেও হৃদয় যদি আশা থাকে, তাহলে সেই মানুষই সবচেয়ে আলোকিত। হয়তো সমাজের কিছু মানুষ যদি একটু পাশে দাঁড়ায়, তাহলে তেরেসা বেগম ও তার সন্তানদের জীবনও ফুটে উঠতে পারে নতুন ভোরের আলোয়। এই মা আমাদের চোখে আঙুল দেয় মানবতা, সাহসের ও ভালোবাসার আলোয়। দুইটা সন্তান। জি। ওদের বয়স কেমন? একটার হয়েছে 10 বছর, একটার হয়েছে 7 বছরে পড়েছে। হ্যাঁ, জন্ম থেকে অন্ধেরা। ওই যে ওই ভাইয়ের সাথে করে ঋণী বেড়ায়, তাছাড়া অন্য বাদ বাকি কোনো কাজ জানে না, সেই ইনকামে চলে না। আমাকে সহযোগিতা করে বলি চলে, তাছাড়া আমার স্বামীর যে ইনকাম করে ওতে তো চলবে না। যখন যেটুক তো জোটে এখন সেটুক খাই, গরিব আনামাতে না। ওই লাইটের আলামালা দেখলে হয়তো আপনারা মোবাইলের আলা কি লাইটের আলা নিয়ে আনছেন, তো ওই অন্যভাবে বলবে লাইট মারতে মারতে কে আসছে, তাই বলি চলে যাবে। মেয়েদা এখন আল্লাহ রহমত জানি কেরম কি হবে না হবে, এখন তো চলছে, এখন বড় হলে কি হবে না, তো বড়টার থেকে ছোটটারই বেশি ভালো হবে কি হবে আল্লাহ পাক জানি। সরকার থেকে সহযোগিতা যে একটা প্রতিবন্ধীরা আছে, আর দুইটু করা হয়নি, পড়ে আছে। স্বপ্ন দেখছে পারে আমার বাচ্চারা যেতে একটু বড় সড়ো হইলে বাইরে দেওয়ার ইচ্ছা আছে। সবই স্বপ্ন ইচ্ছাই থাকে, আল্লাহ যদি পূরণ করে তাহলে, আর মানুষ যদি হিল্লা হয় তাহলে অবশ্যই হবে। কত কষ্ট, মানে আমার তো এটা পাশের প্রতিবেশী, একবারে আমার পাশের প্রতিবেশী লোক, ওই যে ওর স্বামীটা পাগল আছে। হ্যাঁ, ওদের খুব চলার গতিটা একটু সমস্যা। এটা যদি সরকার যদি দেখি, যদি ওদের একটু ব্যবস্থা করে দিত, যার দেখা যায় যে আমি একটু চালি ফিরি নিই, এই চলে চালি নাই আল্লাহ, কিন্তু মানুষের প্রতি দেখা যায় যে মানুষ একটু হেল্লা হয়, আল্লাহ চালি নাই। কিন্তু আশা করি ওই সন্তান দুটো, যে বাচ্চা দুটো আছে, যাতে ভবিষ্যতে সরকার যদি উপযুক্ত নিত, যে এই সন্তান দুটোকে আমি মাদ্রাসায় কিংবা ওদের শিক্ষা, বড় শিক্ষা করব, কিংবা এটাই আমরাও কিন্তু চাই। আমার এলাকার বাসীও এই চাই, আমার গ্রামেও মাদ্রাসা আছে, কিন্তু দেখা যাচ্ছে ওরা একটু বাইরে গেলে একটু বেশি সুবিধা হয়তো। তে আমি আর কি বলবো ভাই, তে যাই হোক, ওদের চলার ইটা যাতে আল্লাহ তাআলা ই করে দেয়, সহজ করে দেয়, আর মানুষ একটু হিল্লা হলেই বেশি সুবিধা। কষ্ট করে, সবাই মিলে কষ্ট করে, ইনশাল্লাহ আমরা তো 100কে 100 দোয়া করি যে ওরা একটু মানুষের মতন মানুষ হোক, আল্লাহ যাতে ওদের চালাই নেয়, এটা হলো বড় কথা।